নমস্কার বন্ধু, আমার চ্যানেলে সকলকে জানাচ্ছি স্বাগতম। আজকের ব্লগটা আরম্ভ করছি আমি এখান থেকে। বাসতেই এখন সকালের 9টা। কোনো রকম আর ভিডিও আপলোড করতে পারিনি, সকাল থেকে অনেকটাই কাজের চাপের মধ্যে ছিলাম। এদিকে সমস্ত কিছু জামা কাপড়গুলো কেচে কুচে এই যে নিয়েছি, 2 বালতি মতন কাঁচা হয়ে গেছে। একটু এখন এগুলো সব যাবো ছাদে শুকনো দেবো। সঙ্গে স্কুল ব্যাগ, এই তার জুতো, স্কুল ড্রেস, বাকি যা টুকিটাকি কাপড়গুলো ছিল। সোনু চলে গেছে আঁকার ক্লাসে। নিচেতেই সোনুর ক্যাপ, সক্স আর ফিতেগুলো সব দিয়ে দিয়েছি শুকনো। ছাদে ওগুলো কিছু নিয়ে যাব না, ছাদে সব বড় বড় জিনিসগুলো নিয়ে যাব। আপনাদের দাদা সোনুকে একেবারে আঁকার ক্লাসে দিয়ে বাজার করে নিয়ে চলে এসেছিলো। মা ওদিকে এই যে রান্নাবান্নাগুলো করছে। বাটাবুটি তেমন একটা কিছু নেই, কারণ যেহেতু মশলাগুলো অনেকগুলোই বেশি ছিল, ফ্রিজের মধ্যে রাখা ছিল, সেগুলো বের করে মনে করছে। আমি আমার সকাল থেকে পরিষ্কার পরিচ্ছন্ন ঘর দোর ঝাড়াঝুড়ি, এই মাত্র চান শেষ হলো আমার। আগে গিয়ে কাপড়গুলো শুকনো দিয়ে আসি, তারপরে এসে পুজো করবো। খুব ভোরবেলায় কোনোরকম ভিডিও করতে পারিনি, যেহেতু কাজের চাপের মধ্যে ছিলাম। যাই হোক, এই মাত্রই সব কিছু কাজবাজ কমপ্লিট হলো। কাপড় চোপড়গুলো শুকনো দিই ছাদে। কালকে বিকেলেরও কাপড় চোপড়গুলো সব দেওয়া আছে। চারিয়ে চুড়িয়ে এদিক ওদিক করে সমস্ত কিছুগুলো শুকনো করে নিতে হবে। আপাতত সোনু স্কুল ব্যাগগুলো দুটো আর তার এই জুতোটা, এইগুলো হচ্ছে মাস্ট জরুরি। আর স্কুল ড্রেসটা 9:30 মতন আপনাদের দাদা চলে গেছে আর সোনুকে আনতে। সোনু যেহেতু 9:30টায় ছুটি। এদিকে মা এই যে ফ্রিজের মধ্যে যে শাকগুলো ছিল কালকে, যেগুলো নিয়ে এসেছিলাম লোটে শাক, সেগুলো কেটে নিল। কালকে যেহেতু ধুয়ে পরিষ্কার করে রাখা হয়েছিল, শাকটা ভাজছে। ওদিকে মানে চিকেনটা হয়ে গেছে। এবার মাছগুলো আমি রান্না করব, যেহেতু সমুদ্রের মাছ এলে মা রান্না করে না। আগে কাপড় চোপড়গুলো শুকনো দিয়ে এসে পুজোটা করলাম। পুজোটা দেওয়া হয়ে গেছে, এবার সোজা যাবো রান্নাঘরে। মাছটা রান্না করবো। মা মনে চিকেনটা রান্না করে নিয়েছে, শাক ভাজাটা এইদিকে বসিয়েছে। আমাকে বললো যে মাছগুলো রান্না করতে। প্রত্যেকবারই সমুদ্র মাছ এলে মা কোনোদিন রান্না করে না, সমুদ্র মাছগুলো প্রায় আমিই রান্না করি। এমনি মাছগুলো মা খুব একটা রান্না করতে না, বলে মাছগুলো তুই রান্না কর। যাই হোক, চলুন তাহলে মাছগুলো রান্না করি। দেখা যাক কী কী মশলা বা কী মশলা করতে হবে, না দেখলে। রান্না হয়ে গেছে। মা এদিকে এই যে মাছের মধ্যে লবণ হলুদ মাখিয়ে রেখেছে। মাছগুলো প্রথমে ভাজবো, আর এদিকে এই যে শাকটা রান্না করছে। দেখা যাচ্ছিলো প্রথমে শাক সিদ্ধ করে নিয়েছে, ওই জন্য একটুখানি হয়ে গেছে। এই যে চিকেনটা মানে হয়ে গেছে, চিকেনটা হয়ে গেছে। হয়ে গেছিলো, নামিয়ে নিয়েছি। নামিয়ে নিয়ে কড়াটাকে মেজে আরেকবার বসিয়ে দিয়েছি। এই যে প্রথমে মাছগুলো ভেজে নিচ্ছি, তারপরে তরকারিগুলো রান্না করবো। একটুখানি এই যে ফিতে মাছটা একটুখানি টক করবো মার জন্য, আমার জন্য। তো ওদের যেমন সর্ষে বাটা দিয়েছি সেরকম করবো। টকে এই যে মাছের মাথাগুলো দিতে দেবো। আর এরকম লেজের পিসগুলো নেবো, যেগুলো এগুলো শরীর হবে এগুলোই নেবো। এই 6 পিস টক করবো, বাকি ইয়ে করবো। আমাকে একটুখানি টক খেতে ভালোবাসে মা, এই জন্য আমাকে বলছে টকটা একদমই অল্প পরিমাণে দিবি, তুই বড্ড টক দিয়ে দিচ্ছিস তরকারিতে। টকটা একটু বেশ টক মতন না হলে আমার ভালো লাগে না। অল্প পরিমাণে টক হলে আমার আবার ভালো লাগে না। টক মানে ভালোভাবে টক হবে। আবার অনেকেই আছে টকের মধ্যে আবার চিনি দেয়, মানে মিষ্টি, টক মিষ্টি করে। আমার মনে হচ্ছে টক মানে টক, ওটা আবার মিষ্টি কেন দেওয়া হবে? অনেক মানে আপনাদের বাঙালি যারা আছেন ওরা খুব একটা টক খেতে পছন্দ করে না, টক মানে মিষ্টি। এই টক খাওয়ার কোনো প্রয়োজনই নেই, তাহলে ওটা মিষ্টি তরকারিতে হয়ে যাবে। কিন্তু আমাদের উড়িষ্যার দিকে টকের প্রচলনটা মানে বেশি আছে। আমার বাবা বলতো আর কি, আমি শুনেছি যে মানে সমুদ্র ধারে নাকি যাদের মানে, যেহেতু আমরা সমুদ্রের ধারে বাস করছি, ওই জন্য টক খাওয়া মানে থাইরয়েডের রোগটা হবে না আর কি। এই জন্য আমার বাবা বলতে, ছোটোবেলায় যখন আমি শুনেছি বাবা আমাকে এই কথাই বলতো। যাই হোক, চলুন মাছগুলো প্রথমে ভেজে নিই। সমুদ্র মাছ যেহেতু বেশি ভাজা হয় না, মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেবো। এই যে মাছ ভাজা করে সঙ্গে সঙ্গে করে নিলাম একটুখানি টক। টকের পরিমাণটা অনেকটাই অল্প করেছি, কারণ মাছের সর্ষে বাটাটা দিয়ে বেশি হবে, সেই জন্য। এই যে সর্ষে বাটা যেহেতু ছিল, এই যে বের করে নিয়ে এসেছি। এবার সর্ষে বাটা দিয়ে এটা করে নেবো। লাস্টে ওই যে পমফ্রেট মাছটা করবো। টকটা শাকটা নিচে নামিয়ে রেখে নিই। এদিকে ফিতে মাছটা রান্না হয়ে গেছে, আমি করে নিয়েছি। আর শুধু পমফ্রেট মাছটা বাকি থাকলে। ওদিকে সোনু চলে এসছে। আগে দুটো মুড়ি খেয়ে নেবো আমরা সবাই মিলে, আপনাদের দাদা, আমি, মা। 10টা 10 মতন বাজে।
তারপরে এসে পামফ্লেট মাছটা রান্না করব। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এই যে এটাই সোনু আজকে গেছিলো, এই যে এটাই দেওয়া হয়েছে তার আঁকাতে। সিনারিটা খুব সুন্দর লাগছে। আর এই যে বৃষ্টিটা বেশ ভালোভাবেই হয়েছে, পুরো ছাদেই তো কাপড় জামা সব ভর্তি ছিল, মা সব তুলে এনে এদিক ওদিক করে রেখে দিয়েছে। সোনুর স্কুল ড্রেস জুতো সব কেচে দিয়েছিলাম, জানেন আমি আর কি করে জানবো বৃষ্টিটা এভাবেই হবে, জানি না কখন ছাড়বে। ঘরের ভিতরে স্কুল ড্রেসগুলো সব এনে মানে স্কুল ড্রেস তারপরে ব্যাগগুলো সব এনে শুকনো করে দিয়েছি, পাখা চলছে। ভাত দিলে সোনু পছন্দ হয় না, ভাতটা কিন্তু ঘেঁটে যাচ্ছে। ওই জন্য এই যে বাটিতে করে নিচ্ছে, ডিজাইন করছে। ডিজাইন, এই ডিজাইনটা কে শিখালে? কেউ নয়, তো তুমি জন্মদিনে এরকম করেছিল কিন্তু ভেঙে গেছিল যে নানি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি জন্মদিনে ওকে এরকম করে দিয়েছিলাম, ভেঙে গেছিলো যে, সেই জন্য আবার নিজে থেকেই করছে। ওরকম না, দাদা আগে বাটিটা, থালাটা বাটিটা নিচে রাখো, এরপরে ও তো ডিজাইন করতে করতে বাস হজম হয়ে যাবে। গরম এটাকে বলে ভাত। আচ্ছা ঠিক আছে, চিকেন কষা কোথায়? ওইটাতে মনে হয়। টমেটো, আদা, রসুন, পেঁয়াজ একটুখানি, এগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে গ্রাইন্ডারে মানে মশলাটা করে নেবো পমফ্লেট মাছের জন্য। আর একটুখানি সর্ষে বাটা দিয়েছি, এই মশলা আর একটুখানি সর্ষে বাটা দিয়ে করবো। এখন 12টা, এই সমস্ত কাজ বাজ সমস্ত কিছু কমপ্লিট হলো। রান্নাবান্না তো একটুখানি আজকে দেরি হয়ে গেছে, ওই 11টার মধ্যেই সব কিছু কমপ্লিট হয়ে গেছে। শুনে খেয়েও নিয়েছে, খেয়ে ওর চান হয়ে গেছে, ওর শ্যাম্পু করলো। আর সেই কাপড় চোপড় নিয়ে একদম পুরো নাজেহাল, যে হারে বৃষ্টি হচ্ছিলো। আবার এখন দেখছি একটুখানি ফাঁকা হয়েছে, সব নিয়ে আবার দিয়ে এসেছি ক্লিপে। কোথায় রাখবো বলুন না। এবার ঘরের ভিতরেও তবুও যত দেখবেন পাখার হাওয়াতে একটা শুকনো করা আর বাইরে একটা প্রকৃতিতে শুকনো হওয়া, দুটোই জিনিসই হচ্ছে আলাদা। বাইরে একটা জিনিস শুকনো হবে তার একটা স্মেল আলাদা, আর পাখার হাওয়াতে দেখবেন শুকনো হলে স্মেল আলাদা। ওই জন্য কমফোর্টটা ব্যবহার করি, যাতে কাপড়ে যে দুর্গন্ধ একটা থাকে সেটা যাতে না আসে কাপড়ে। কিছু কাজ কমপ্লিট। ওদিকে রান্নাঘরে সব গোছাগুছি হয়ে গেছে, ধোয়া মাজা পরিষ্কার সব হয়ে গেছে। এখন একটুখানি বসবো। এগুলো হচ্ছে দুপুরে লাঞ্চের মেনু। কড়াতে আর কিছু রাখিনি, সব কিছু এখন ছোটো ছোটো জায়গাতে রেখে নিয়েছি। আর ফ্রিজের মধ্যে রাখার মতো না জায়গা ধরো না, তার মধ্যে তার মধ্যে আছে আবার জলের বোতল। চিকেনটা হয়েছে, পামফ্লেট মাছটা করলাম ঝাল, এদিকে ফিতে মাছটা টকটাও ঝাল করেছি। ফিতে মাছটা সর্ষে বাটা দিয়ে করেছি, ওটাও সর্ষে বাটা আদা রসুন বাটা দিয়ে করেছি। ঠিক আছে, শাক ভাজা। তো এগুলো দুপুরের মেনু। বেঁচে বাঁচতে যায় 2টো মতন, সবারই খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। মাঝামাঝিও কিছুটা হয়েছে, কিছুটা বাকি আছে। বাবা এখন খাচ্ছে, ওই ইস্ক মুভি লাস্ট সিনটা চলছে, ওইটা দেখছে বাবা, দেখতে দেখতে খাচ্ছে। এদিকে ছাদে যে সমস্ত বাকি কাপড় চোপড় ছিল ভিজে ছিল একটুখানি, তবুও আমি তুলে নিয়ে চলে এসেছি। কারণ যা আকাশের অবস্থা, সে 2-4টে কাপড় থাকলেও সবসময় যেন সে টেনশন, কখন এই বৃষ্টি না পড়ে যায়, এই বৃষ্টি না পড়ে যায়। টুকিটাকি বাসনগুলো আছে, ওই জন্য সব তুলে নিয়ে চলে এসেছি। আমি তো পাখা চলছে তবুও শুকনো হয়ে যাবে। শুনো জুতোটাকে নিয়ে বেশি চিন্তা, জানি না শুকনো হবে কি না হবে। ব্যাগগুলো দিয়ে এসেছিলাম, যা হয়েছে হয়েছে, বাকি নিয়ে চলে এসেছি। কারণ কখন যে জোরে চলে আসবে, সে শুকনো হতে হতে আবার সব পুরো ভিজেই যাবে। ওদিকে রান্নাঘরে সমস্ত কাজ কমপ্লিট, তরকারিগুলো সব ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি, আটাটাও মাখিয়ে দিয়ে চলে এসেছি। তারপরে দাদার একটা শার্ট আছে, নতুন শার্টটা আজকে ফিটনেস করে নিয়ে এলো, বিশ্বকর্মা পুজোতে করবে বলে। বোতামগুলো একটুখানি সেলাই করবে, বোতামগুলো বড্ড ধুলো, হাতে করে সব সেলাই করতে হবে। বসে বসে করি, কী করবো আর এখন। বেজে গেছে বিকালের 5টায়, সবার চা খাওয়া হয়ে গেছে। আমি এদিকে যে চায়ের বাসনগুলো সব ধুয়ে নিয়েছি, একটুখানি মায়ের সাথে বসে গল্প করছিলাম। 3:30 থেকে দুজনে বসে আমরা গল্প করছি, 5টা বাজে, এই আমাদের গল্প শেষ হলো। রান্না করে এসেছি, এখন রুটিটা করব। ঘর দোরগুলো ঝাঁট দিয়ে এসেছি, শুনো এখন একটুখানি পড়ছে বসে। ঘর দোরগুলো ঝাঁট দেওয়া হচ্ছে, রুটি করব। রুটি করে একটুখানি ফ্রেশ হব, তারপরে আবার সন্ধ্যের কাজ আছে।
এখন তো বেলা ছোট, দেখতে দেখতে এক্ষুনি অন্ধকার হয়ে যাবে। হ্যাঁ, একটুখানি চাটা পড়ে গেছিলো, ওই জন্য এই যে মুছে নিচ্ছি এগুলোতে। চলুন তাহলে রুটিটা করে নিই। হয়ে গেছে আমার এখানে রুটি কমপ্লিট। একটুখানি গ্যাসটা মুছে মুছে পরিষ্কার করে নিলাম। বাবাকেও আর একটু চা দিয়ে দিলাম। বাবা যেহেতু বাড়িতে থাকলে 3-4 বার মতন চা খায়। আপাতত সমস্ত কাজ কমপ্লিট। শুনো ওদিকে বসে পড়াশোনা করছে। তো আজকে আর আমার ভিডিওটা বেশি বড় করছি না। আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই, আমার ব্লগটাও এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে আপনাদের সাথে আগামীকাল আরেকটি নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন। টাটা।